প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো দ্বীপ প্রকাশন, শচীন্দ্রনাথ মণ্ডল, ভারতের ইতিহাস, দশম শ্রেণী। দেখো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে তোমাদের প্রকাশনী বইয়েরও প্রশ্ন উত্তর অনুশীলনীর এইভাবে আমি সলভ করে দেবো। তো চলো আমরা ভিডিও শুরু করি। দেখো প্রথমে বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। 1.1, নতুন সামাজিক ইতিহাসের চর্চা শুরু হয়। উত্তর লিখবে অপশন গ, 20 শতকে। 1.2, 22 গজের খেলা হলো। অপশন খ লিখবে ক্রিকেট। এদিকে চলে আসছে আমাদের 1.3 প্রশ্ন, মোহনবাগান দল গঠিত হয়েছিল। অপশন ক, 1889 খ্রিস্টাব্দে। 1.4, কথাকলি নৃত্যের প্রথম উৎসস্থল হলো। অপশন খ, মালাবার। 1.5, ভারতের সংস্কৃতির শহর বলা হয়। অপশন ক লিখবে কলকাতাকে। 1.6, 70 বৎসর নামে আত্মজীবনীটি রচনা করেন। অপশন ক লিখবে বিপিন চন্দ্র পাল। ঠিক আছে। 1.7 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকাটি হলো। অপশন খ লিখবে বঙ্গদর্শন। নেক্সট 1.8, রাচেল কারসন যুক্ত ছিলেন। অপশন গ লিখবে পরিবেশ ইতিহাসের সাথে। 1.9, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন। উত্তর হচ্ছে অপশন খ, 4 বছর। আচ্ছা এবারে দেখো 1.10, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। অপশন ঘ দেখো শিল্প চর্চার ইতিহাসে। 1.11 দেখো রেশম আবিষ্কৃত হয় প্রাচীন। অপশন ঘ দেখো চীন দেশে। 1.12, নিষিদ্ধ শহর বলা হয়। অপশন ক লিখবে লাসাকে। আচ্ছা তারপর চলে আসো 1.13, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। অপশন ঘ লিখবে 5ই জুন। 1.14, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছে, সেটা হচ্ছে অপশন ক লিখবে পর্তুগিজ। 1.15, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। অপশন গ লিখবে 1911 খ্রিস্টাব্দে। ঠিক আছে। চলে আসো বিভাগ খ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1.1 অর্থাৎ একেরটা দেখে নাও, নতুন সামাজিক ইতিহাস চর্চা প্রধানত কাদের নিয়ে হয়ে থাকে। দেখো উত্তরটি আমি তলায় লিখে রেখেছি। দেখো একের উত্তর সাধারণ মানুষ। দুইয়ের প্রশ্ন, প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয়। দেখো 1709 খ্রিস্টাব্দে। তিনের প্রশ্ন, রাগবি খেলা কি। এই উত্তরটি আমরা দেখো পেজ 2 দেখে নেব। দেখে নাও, ডিম্বাকৃতির ফুটবলকে বলে রাগবি। ইংল্যান্ডে 1823 খ্রিস্টাব্দে রাগবি খেলা প্রথম চালু হয়। নেক্সট দেখো, আচ্ছা 2.1.4 দেখো পাস্তা কি। পাস্তা কি, এটা আমরা পেজ 3 দেখে নেব। দেখো আরব বণিকরা সিসিলিতে খেত পাস্তা, একে ম্যাকারনি কিংবা দেখো স্পেগেটি বলা হয়। ঠিক আছে, এখান থেকে এ অব্দি উঠে লিখে দেবে। আচ্ছা এবারে হচ্ছে দেখো 5, ভারতনাট্যম কেমন ধরনের নৃত্য। এটা আমরা পেজ 3 দেখে নেব। দেখো ভারতনাট্যম হচ্ছে মন্দিরের দেবদাসীদের নৃত্য। নেক্সট দেখো, আচ্ছা 2.6 দেখো, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়। উত্তর লিখবে 1853 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট দেখো 7 প্রশ্ন, কোন বছর সোমপ্রকাশের প্রকাশনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। দেখো 1878 খ্রিস্টাব্দে। 8 প্রশ্ন, কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে যে কোনো একটি উল্লেখ করো। হাওড়া ব্রিজ। নেক্সট আসো উপবিভাগ 2.2, সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো এক একটা
মুম্বাই হলো সংস্কৃতির শহর, এটি হলো মিথ্যা। 2 দেখে নাও, মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী ছিলেন, এটি কিন্তু ভুল অ্যান্সার। 3 পৃথিবী দিবস পালিত হয় 19 শতকে, এটি রাইট অ্যান্সার। 4 হলো, আর 4 দেখো এবারে, সরি, পৃথিবী দিবস পালিত 19 শতকে, এটা ভুল অ্যান্সার। পরপর 1 2 3 তিনটেই ভুল। আর 4 হচ্ছে বিপিন চন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম সত্যবোস, এটি রাইট অ্যান্সার। 5 ভারতে কামান প্রথম ব্যবহার হয় পলাশির যুদ্ধে, এটি কিন্তু ভুল অ্যান্সার। 6 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল, এটি রাইট অ্যান্সার। 7 মধ্যবিত্ত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন, এটি কিন্তু উদয় শঙ্কর, এটা কিন্তু তোমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার চলে আসো তোমার ব্যাচিং। দেখো, এক একটা নারী ইতিহাস, এটা হচ্ছে তোমাদের এই 2 হবে। ফেমিনিজম বলা হয় নারী ইতিহাসকে। জীবন স্মৃতি, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। স্থানীয় ইতিহাস 4 হবে, এটা ইতিহাস সমিতি। 70 বছর হচ্ছে বিপিন চন্দ্র পাল। ঠিক আছে, এবার চলে আসে আমাদের শূন্যস্থান পূরণ কি বলছে। এক একটা দেখো, ঠুংরির প্রবর্তক হলেন ড্যাশ, পেজ 3 দেখে নাও উত্তরটা। দেখো, ঠুংরির প্রবর্তক হচ্ছে, দেখো, বড়ে গোলাম আলী খাঁ। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এবারে হচ্ছে আমাদের 2 দেখো, তত্ত্বচিত্র প্রবর্তন করেন, এটা ড্যাশ, পেজ 4 দেখে নাও। দেখো, তত্ত্বচিত্রের প্রবর্তক হলেন হীরালাল সেন ও মতিলাল সেন। 3 দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ড্যাশ শিল্পে ভালো কাজের জন্য, উত্তর লিখবে চলচ্চিত্র। 4 দেখো, স্টার্ট হিস্ট্রি অ্যাট ইউর ডোর কথাটি কোন ধরনের ইতিহাস চর্চায় প্রযোজ্য, লিখবে স্থানীয়। ঠিক আছে। 5 19 শতকের বিশ্বে প্রথম শহর কোনটি, উত্তর লিখবে লন্ডন। চলে আসো বিবৃতি। 70 বছর বইটি ইতিহাসের অনেক কথা বলে দেয়, ব্যাখ্যা 3 সঠিক অ্যান্সার লিখবে। এখানে জীবনী ও সত্য ইতিহাসের অনেক কথাই আছে। তো দেখো, আজকের ভিডিওতে আমি একের দাগের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু সলভ করে দিলাম। পার্ট 2 এ 2 এবং 4 নম্বরের উত্তরগুলো আমি দেখিয়ে দেবো, এবং তোমাদের যদি পার্ট 2 প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে আমি এইভাবেই প্রত্যেকটা প্রকাশনীর বইয়ের অনুসরণী প্রশ্ন উত্তর আমি ইউটিউবে আপলোড করে দেবো। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।